গতকাল গভীর রাতে উদয়পুর কাকরাবন হাসপাতাল চৌমুহনী ইচ্ছাছড়া এলাকায় আগুনের 7টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবরে বিবরণ দিতে গিয়ে এলাকার বাসিন্দা মুকুল দেবরায় জানান, অন্যান্য দিনের মতো এলাকার দোকান মালিকেরা দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন। যে যার মতো চলে গিয়েছিলেন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার মতো করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে লোকজন চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় কাকরাবন স্থিত অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অনেক পরে ঘটনাস্থলে আসার ফলে 7টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে মিষ্টির দোকান, মোবাইল মেরামতির দোকান, গ্রসারি দোকান, পানির দোকান ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 70 থেকে 80 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এলাকার লোকজন সহ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি খবর পাওয়া মাত্র চলে আসলে হয়তো এতটা ক্ষতি হতো না। তাদের বিলম্বের ফলে 7টি দোকানের মালিক আজ সর্বশেষ হয়ে গেছে। দাবি জানানো হয় বিধায়ক তহবিল থেকে এবং সরকারিভাবে যাতে আগুনে যাদের ক্ষতি হয়েছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমার জন্ম ইচ্ছাছড়া পঞ্চায়েতই এবং এরা যারা আমার এখানে যারা কালকে দোকান আগুনে ভস্মীভূত হয়েছে তারা সকলে আমার ভাই বন্ধু এরা। এবং যতদূর জানি গতকালকে রাত্রে যখন আমরা আমাদের ওষুধের দোকান বন্ধ করে বাড়িতে যাই তখন এই যে রতন তার দোকানও ক্ষতি হয়েছে প্রায় 6-7 লাখ টাকার মতো। তারপর এখানে আমাদের আরও বেশি হবে এবং আমাদের এখানে প্রধান সাহেব আছেন রতনদেব মহোদয়, এখানে দীপঙ্কর দেবের ভাই আছে কালু, ওদের অনেক প্রায় 70-80 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো যেখানে ত্রিপুরা রাজ্য সরকারের আনাচে কানাচে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা যান লড়িয়ে কাজ করছেন, ইভেন ফায়ার সার্ভিসের বিভিন্ন দপ্তরের কর্মীরাও যান লড়িয়ে কাজ করছেন, সেই জায়গায় কাকরাবন ফায়ার সার্ভিসের প্রচণ্ড গাফিলতি কালকে আমি লক্ষ্য করলাম। এই কারণে, কারণ 1 ঘন্টা আগে ওদের ফোন করা হয়েছে। যথারীতি ওদের যদি সাথে সাথে চলে আসতো এতগুলো দোকান পুড়তো না, জাস্ট আগুনটা লেগেছিল। তারপর তারা 1 ঘন্টা পরে আসে, প্রায় আগুন চলে যায়, রতনের দোকান প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। তারপর এই দোকানটা যখন আসে তখন তারা অর্ধেক জল দিয়ে ওটা আগুনটা জ্বলছে, ওদের ফায়ার সার্ভিসের আপনার জল শেষ হয়ে যায়। এই জায়গার মধ্যে ওদের যে কর্তব্যের গাফিলতিগুলো, যারা ফায়ার সার্ভিসের যারা ফায়ারম্যান আছে, একজন ওখান থেকে হাফ প্যান্ট পরে এসেছে ওদিকে বাড়ি, আরেকজন ওখান থেকে কোথায় আছে ঠিক নেই, এরা এসে মেলা গটিলাতে আছে। এবং ওদের এই গাফিলতির কারণে এই দোকানগুলো, একটা গ্যাস সিলিন্ডার এখানে আপনার ব্রাস্ট হয়েছে। একটা গ্যাস সিলিন্ডার আগুনের তাপমাত্রায় হিট হতে কত সময় লাগে আপনি বলুন, প্রচণ্ড তাপে এটা ব্রাস্ট হয়ে এটা এরকম হয়েছে। এবং তাদেরকে আমি এখানের এলাকার জনপ্রতিনিধি এবং আরও যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে তাদের এটা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমি দাবি জানাবো। কারণ আমাদের প্রকৃত কর্মীর দরকার। কারণ একটা লোক তিল সঞ্চয় করে একটা দোকান তৈরি করে তার জীবনের 20-25 বছর লেগেছে, সেটা একটা আগুনে চলে যাবে। সেই জায়গায় যদি আজকে সরকারি ব্যবস্থা আছে যেখানে তোমার এই ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের অন্যান্য শাখাগুলো কাজ করছে, তুমি কেন কাজ করছো না? হ্যাঁ, তাহলে আজকে তারা একজন বাড়িতে শুয়ে আছে, প্রেশার বেড়ে গেছে, কেউ স্ট্রোকও করতে পারতো। এই ধরনের পরিস্থিতি তো কাম্য নয়। সুতরাং আমরা এখানে এলাকার জনপ্রতিনিধি এবং আরও যারা প্রশাসনিক ব্যক্তিত্ব আছেন তাদের কাছে চাইব উপযুক্ত পদক্ষেপ নিতে, এবং আমাদের যারা দোকান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলকে যেন প্রশাসনিক তরফ থেকে এবং বিধায়ক তহবিল থেকে যাতে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার স্বাবলম্বী করে তোলার জন্য আমি আবেদন রাখবো। নমস্কার। এবং এটা প্রচণ্ড ক্ষতি হয়েছে আমাদের। উদয়পুর থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।